থেকে ফিরে হাত মুখ ধুয়েছো দিয়া? পিপি ধুয়ে দিয়েছে। দিয়া তুই বড় হচ্ছিস এখন, নিজের কাজগুলো একটু নিজে করতে শেখ। দিয়া রানী, জেঠু এসো, একটা গান শোনাও। এই দেখো। আচ্ছা আমি কি রেডিও যে নবঘোরালি গান শুরু হয়ে যাবে? হ্যাঁ বলো, স্কুল কেমন হলো? ভালো। একটু জানো মঞ্জুশ্রী না আজকে, মঞ্জুশ্রী? হ্যাঁ মঞ্জুশ্রী আমার বন্ধু, হ্যাঁ। দীপকে এমন জোর ধাক্কা দিয়েছে আর দীপ পড়ে গিয়ে চশমার কাছেতে চলো আসছি। হ্যাঁ তারপর তারপর? কাঁচটা এইখানে চোখে ঢুকে গেছে। আরে বাপরে বাপ। দিয়া আমি ডাকছি না? আচ্ছা জেঠু বলো, এরকম কথা বললে একটা গল্প শোনানো যায়? নেভার নেভার। এই এত মাঝখানে কথা বললে কি গল্প শোনানো যায়? জানো মিসেস গো, আপনি যান, ও খেতে যাচ্ছে। হ্যাঁ, মা তো কিছুতেই বোঝে না যে আমি এখন বড় হয়ে গেছি। আমি তোমার খাবারটা দিয়ে দিয়েছি, তুমি এসো তাড়াতাড়ি। যাচ্ছি। মায়েরা ওই রকমই হয়। আমার মাও আমার পেছনে অরেঞ্জ জুস নিয়ে ঘুরে বেড়ান আর বলেন রুবু খেয়ে নে। কি রে রুবু, খাচ্ছিস না যে? তোমার মা কোথায়? অনেক দূরে। আমার মা আর আমায় ছেড়ে রাত্রে ফাংশনে গান গাইতে যাবে না? না, দিয়া রানীর মা এখন শুধু দিয়া রানীর জন্যই রাতে গান গাইবে। আর আমি এখানে কি করব? তুমি, তোমার জন্য আছে একটা বিশাল দরজা, দরজা? কিসের? যে পৃথিবীতে শুধু ফুল আর পাখি স্ট্রবেরিজ, ম্যাঙ্গোজ থাকবে, থাকবে। রোজেস, লিলিজ থাকবে। থাকবে। আর আর কি থাকবে? আর আর গান, মজা, বই। ইয়েস, কি মজা হবে। রোহিতদার বাড়িতে আগে আসাই হয়নি। না তবে তোমরা একদম ঠিক করেছো। মানে তুমি, দিয়া, লতা দি, তোমরা রোহিতদার এখানে থাকছো, একদম ঠিক ডিসিশন। মানে আমি তত নিশ্চিন্ত হলাম। কতজন একেবারে চিন্তায় ছিলে? চিন্তায় ছিলাম না, তুমি জানতে না? না দেখো, ডাক্তারদের কেরিয়ার জমাতে একটু সময় লাগে, ততদিন তো মাটি কামড়ে আমাকে পড়ে থাকতেই হবে। সেটা যদি না হয় আমি সবাইকে নিয়ে চলবো কেমন করে? সবাই? আমরা কি এইভাবেই থাকবো? এভাবেই ভেসে ভেসে বেড়াবো? আচ্ছা তুমি আমাকে বিমানের ঠিকানাটা দিলে না তো? তুমি কি যাবে নাকি? তোমার তো কোনো চার নেই, আমাকেই যেতে হবে। আমার চার নেই। আছে। কি হচ্ছে কি? আরে আমি তো কিছু করিনি, আমি তো শুধু ধরেছি। ফো কি বসে যাবে, ছাড়ো। শোনা, বলো। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। কি? দেখো, তোমাদের ডিভোর্সের ব্যাপারটা ঝুলিয়ে রেখো না। আমি ঝুলিয়ে রাখছি? তুমি আর বিমান। অভি এভাবে বলো না অভি। কেন বলবো না বলো তো? বাড়িটাতে ঢুকতে আমার আর ভালো লাগে না। বৌদি নেই, অলি কিরিট নেই, একা যখন বাড়িতে ঢুকি না পুরো বাড়িটা আমার গিলতে আসে। ঢুকি এক ছুটে বেরিয়ে আসি। শোনো প্লিজ আমার কাছে এসো। আমিও তো চাই অভি আসতে। আমার ঘরে আমার বউ হয়ে এসো। আমরা জীবনটাকে আবার নতুন ভাবে ভাবি। কত ভালো ভালো মেয়ে পেতে পারতে, তা না? ভালোবাসলে এমন একজনকে যে নাকি না সধবা, না বিধবা, না কুমারী। আমি খাঁটি সোনা পেয়েছি। সোনা আগুনে পুড়লে তবে খাঁটি হয়। কি হলো? ভাবছি। কি ভাবছো? ভাবছি আবার আমাকে দরকার পড়লো কেন? কেন
দরকার পড়লো বলো তো? কারণটা নিশ্চয়ই সীমা। দেখো অংশুমান, আমি তোমাকে আগেও বলেছি, সীমাও নিশ্চয়ই বলেছে। আমি যখন সীমার বন্ধুত্ব চেয়েছিলাম তখন সীমা একা ছিল। আমরা কেউই জানতাম না যে সীমার স্বামী বেঁচে আছে, কিন্তু এখন পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমি কিন্তু কোনো কৈফিয়ত চাইছি না কিংসুক। না, আমিও কোনো কৈফিয়ত দিচ্ছি না। শুধু একটা কথা পরিষ্কার বুঝতে পারছি, তোমার আর সীমার মাঝখানে একটা অদৃশ্য ছায়ার মতো এই কিংসুক বিশ্বাস রয়ে যাচ্ছে। আর তাই তুমি এই হাসপাতালের ঘরে আর সীমা ড্রিমসে। এই স্বেচ্ছা নির্বাসন তো আমি বেছে নিয়েছি। আর তাই আরো বেশি অপরাধী করেছো আমাকে। না না কিংসুক, আমি তোমাকে সে কারণে ডেকে পাঠাইনি। আমি তোমাকে ডেকে পাঠিয়েছি কারণ আমার অনেকগুলো কথা বলার ছিল তোমার সঙ্গে। আচ্ছা কিংসুক, ভালোবাসা মানে তো ছেড়ে দেওয়া, ত্যাগ, তাই না? তুমি কি স্যাক্রিফাইসের খেলা নামতে চাইছো নাকি? না, দেখো, কে বেশি মহৎ আমরা নিশ্চয়ই সেই লড়াইটা লড়ছি না। একেবারেই না। অংশুমান, সীমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সীমাকে ভালোবেসেছিলাম, কিন্তু যেদিন থেকে তুমি সীমার জীবনে ফিরে এসেছো সেই দিন থেকে আমি সরে গেছি। তাই তো সীমার চোখে তুমি ভগবান। দেখো অংশুমান, আমরা দুজনেই সীমাকে ভালোবাসি। আমি ভগবান নই, আর তুমিও শয়তান নও। ভালোবাসায় তো কোনো অন্যায় নেই। না, নেই। যেটা আছে সেটা অধিকার, আর সেই অধিকার শুধুমাত্র তোমার। হ্যাঁ হ্যাঁ অংশুমান, শুধুমাত্র তোমার। আমি শুধুমাত্র সীমার জন্য দূর থেকে প্রার্থনা করতে পারি, কিন্তু ওর স্বপ্ন, ওর শখ, আহ্লাদ এই সমস্ত মেটাতে পারো শুধুমাত্র তুমি। বড় বইয়ে পড়ার কথার মতো শোনাচ্ছে, বড় সাজানো, বড় মিষ্টি। হ্যাঁ, কিন্তু কথাগুলো সত্যি। অভি, আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? এই প্রশ্নটা তো আমি তোমাকে করতে পারি। কেন? কারণ তুমি এখনো কোথাও একটা বিমানকে মনে রেখেছো। তো বিমান যদি কোনোদিনও চোখের জলে তোমার সামনে এসে দাঁড়ায়, এসে বলে আমাকে ক্ষমা করে দাও, তুমি পারবে মুখ ফিরিয়ে নিতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। যদি না পারো, যদি বিমানকে সামনে দেখে তোমার গলা কেঁপে যায়, যদি তোমার চোখ ছলছল করে ওঠে, যদি তোমার মনে হয় যে ওকে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করবে, তাহলে সেটা আমাকে বলতে হেজিটেট করো না, প্লিজ। কথা দাও। দেব না, দেব না কথা। কারণ এরকম কোনোদিন হবেই না। দেখো, একদিন বিমানের মুখোমুখি তো হতেই হবে, সামনাসামনি দাঁড়াতেই হবে। হয়তো আমি যেটা বলছি সেটা কখনোই ঘটবে না, কিন্তু সেটাই হবে। আর সীমার পাশে কিংসুককে চাই। কিংসুক, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে ফুলটাকে রোদ, ঝড়, বৃষ্টি থেকে আড়াল করে রেখেছিলে, সে ফুলটা যে শুকিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? দায়িত্ব নাও, দায়িত্ব নাও কিংসুক। সীমার কষ্টটা আমি বুঝি। তাই বুঝি দূরে ফেলে রেখেছো? তাই বুঝি বারে বারে আমাকে এইরকম করে অপরাধী করে তুলছো? অপরাধী তো আমি। খেলাটা ভয়ঙ্কর, এটা ঠিক হচ্ছে না। সীমার ওপর অধিকার শুধুমাত্র তোমার। হতে পারে, কিন্তু সীমার তোমাকে প্রয়োজন।
সীমার প্রয়োজনে তার পাশে থাকবে না? সীমার পাশে দাঁড়াবে না কিংসুক? শিখে যখন ছেড়ে এইভাবেই ছেড়ে, মা লক্ষ্মী যখন আশীর্বাদ করেন। But we are sorry to state that. এই দেখ, আমি বলে যাচ্ছি টাকার কথা, আর উনি We are sorry. এই, কিসের সরি? আস্তে। এ কি রে, আমার কর্মচারী আমাকে আসতে বলছে? না মানে আসলে এই একটা চিঠি, এটা রিটায়ার করো বড় ভাই, রিটায়ার করো। তোমার কর্মচারী তোমাকে হুকুম করছে আস্তে কথা বলতে। চুপ করো তারও কোকিল, একটা বদমাই। বিয়ে করে এখন বলছে যে আমার বউয়ের প্রতি কোনো পিছু টান নেই, বউটাকে একা রেখে মালবিকার পেছনে ঘুরঘুর 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 করছে। তুমি এসব কথা কাকে বলছো? শুধুকে, সুদর্শনকে? আমার দিকে তাকিয়ে বলছো কেন? এই, আমি দুজনকেই মাইনে দিই, আমার যাকে খুশি তার দিকে তাকিয়ে বলবো। তুমি আবার সেই মাইনে তুলে খোটা দিচ্ছ। সিংহ মশাই, তারকবাবু, আপনাদের এত বয়স হয়েছে, আপনারা এই বয়সে এইরকম বাচ্চা ছেলের মতো যে ঝগড়া করেন, এতে আপনাদের লজ্জা করে না? বয়স, লজ্জা? আরে বাবা, ভারতবর্ষে 3টে লোকের ওয়ার্ল্ড কাপ করে পারে না। একটা আমার এই তারক উকিল, একটা মনোময় সিংহ, আর অজয় দেবানন্দের বয়স মানে না, বুঝছো? আরে যে কাজ করে সবচেয়ে বেশি আনন্দ পাই এই তারক উকিল ঝগড়া করে, কিন্তু আমার লজ্জা নাকি রে? যার কেউ নেই তার ভগবান থাকে, বুঝলে? বাবা, তুমি আবার কবে থেকে এত ভগবানের বিশ্বাসী হয়ে উঠলে? না তা না, তবে দেখো, রোহিতদা যদি না থাকতেন তাহলে লতাদির কি হতো? ওই পাড়ায় তোমরা টিকতে পারতে ওই বাড়িতে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে রোহিতদাই তোমাদের ভগবান হলো, তাই না? দেখো, কোনো মানুষকে আমি ভগবান আখ্যা দিতে রাজি নই। রোহিত তো আমার দাদা, কিন্তু আমার নিজের দাদা বেঁচে থাকলেও এইভাবে আমাদের আগলে রাখতেন কিনা কি জানি না, এটুকুই বলতে পারি। না, তুমি দেখো, শিওর হসপিটাল থেকে তাড়া দিচ্ছে। হ্যালো, অভি, একটু পরে যেও। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে আছেন লাইনে? গলাটা খুব চেনা। রেখে দাও না অভি ফোনটা। হ্যালো, কে আছেন ওধারে? অভি, অভির গলা না? কে বলছো? অভি না? ভালো আছিস? কে কে বলছো? সরি, রং নাম্বার। কি হয়েছে অভি? গলাটা হ্যাঁ, কার ছিল? কার ফোন ছিল? হ্যাঁ? অভি, কার ফোন ছিল এটা? না, ও কিছু না, আমি আসি। অভি, গলাটা বৌদির মতো শোনালো। বৌদি? মানে মালা? হয়তো মনে ভুল। কি হলো অভি? অভি ডাকটা না পুরো বৌদির মতো। তোমার মোবাইলে তো নাম্বারটা উঠেছে, সেখানে একটা ফোন করে দেখো না। হ্যাঁ, ঠিক তো।
বাজছে। হ্যালো, আমি অভি। হ্যালো, আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি এক্ষুনি আমাকে ফোন করেছিলেন। আমি অভিষেক সেন, ডক্টর অভিষেক সেন। অভি, আপনি কে? সরি, আমার মোবাইলে আপনার ফোন নাম্বারটা লোড করা ছিল, বোধহয় হাত পড়ে গেছে, সরি। কি হলো অভি? বলছে হাত পড়ে গেছিল, সেখান থেকে ফোন হয়ে গেছে। হাত পড়ে গেছিল? তার মানে তোমার নাম্বারটা ওনার মোবাইলে সেভ করা আছে, অথচ চিনতে পারলেন না? অদ্ভুত। কি নামটা কি বললো অভি? কোনো নাম বললো না। অভি, অভি নামটা চেনা চেনা। জানো, যেভাবে আমাকে অভি বলে ডাকলো, একদম আমার বৌদির মতো। আমার বৌদি আমাকে ওইভাবে অভি বলে ডাকতো। সেরকম মনে হলো কেন বলো তো? অভি মন তো অনেক সময় ভুলও বলে, হতে পারে তোমার অন্য কোনো বৌদি। তোমার দাদা যা, বৌদির তো আর কোনো অভাব নেই, দেখো অন্য কেউ হবে। আমার কাছে বৌদি একজনই, মালা। আমার বৌদি আমার কাছে আমার বৌদি নয়, আমার মা। তুমি ঠিকই বলেছ, হয়তো আমার মনেরই ভুল।